ইরান যুদ্ধের আড়ালে লেবাননকে আরেক গাজায় পরিণত করার ধূর্ত পরিকল্পনা করছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবারও লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। লেবাননের নাবাতির জেপচিত ও কাফরা শহরে এই হামলা চালানো হয়। জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক ঘাঁটিগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে ইসরায়েলের সাফেদ শহরের অদূরে অবস্থিত বেরিয়া ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র সংঘাতের শঙ্কায় দেশটির দক্ষিণাঞ্চল থেকে সরে গেছে লেবাননের সেনা সদস্যরা। ফিলিস্তিনের মতো করে লেবানন দখলের পরিকল্পনার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। বলেন, যুদ্ধ শেষ হলেও লেবাননের দক্ষিণে লিতানি নদী পর্যন্ত নিয়ন্ত্রণ রাখবে ইসরায়েল। আরও হুঁশিয়ারি দেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত 6 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া হবে না। লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামের সব বাড়িঘর গাজার রাফা এবং বেথ হেনুন মডেলের মতো সম্পূর্ণ গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথাও জানান কাটস। সিরিয়া এবং গাজায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে লেবাননেও তাই নেওয়া হবে। আইডিএফ শত্রু এলাকার ভেতর থেকে বাসিন্দা ও কমিউনিটিগুলোকে রক্ষা করবে। আমরা উত্তরাঞ্চলের জনগণকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি এবং আমরা ঠিক তাই করব। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইন্দোনেশিয়ার 2টি শান্তিরক্ষী বাহিনীর গাড়ি হামলার ঘটনার দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানুন হিজবুল্লাহকে দায়ী করেছেন এই হামলার জন্য। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।